যুক্তরাষ্ট্রের সরকারি শাটডাউনের কারণে দেশটির বিমান পরিবহন ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। সরকারি ব্যয় সংক্রান্ত বিল পাস না হওয়ায় অনেক প্রশাসনিক কার্যক্রম এখন স্থগিত, আর এর প্রভাব সরাসরি পড়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের উপর। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, চলমান শাটডাউনের কারণে বিমান নিয়ন্ত্রণকারীরা চরম চাপে রয়েছেন। এরই মধ্যে প্রায় 13,000 বিমান নিয়ন্ত্রণকারীকে প্রয়োজনীয় কর্মী ঘোষণা করা হয়েছে, অর্থাৎ তারা বেতন ছাড়াই দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে এ অবস্থায় কাজ করতে গিয়ে কর্মীদের অনুপস্থিতি বেড়ে যাওয়ায় দেশজুড়ে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা দ্রুত বাড়ছে। রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, গত 31 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 3 দিনে যুক্তরাষ্ট্রে 16,700টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। একই সময় বাতিল হয়েছে 2,282টি ফ্লাইট। গতকাল 3 নভেম্বর সন্ধ্যায়ও পরিস্থিতি উন্নতি হয়নি। শিকাগো, ওহেয়ার, ডালাস ফোর্ট ওয়ার্থ, ডেনভার এবং নিউ ইয়র্কের মতো প্রধান বিমানবন্দরগুলোতে 4,000-এরও বেশি ফ্লাইট বিলম্বিত এবং 6 শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে, বেশিরভাগ বিমানবন্দরে এখন কর্মী সংকট দেখা দিয়েছে। শুধু নিউ ইয়র্ক এলাকার বিমানবন্দরগুলোতেই অনুপস্থিতির হার 80% পৌঁছেছে। আর এই অবস্থায় কর্মী সংকট দেখা দিলে নিরাপত্তা বজায় রাখতে বিমান চলাচলের গতি কমিয়ে দেওয়া হয়, ফলে দেশ জুড়ে ফ্লাইট বিলম্ব ও বাতিলের সংখ্যা আরও বেড়ে যায়। সংস্থাটি সতর্ক করে বলেছে, এই শাটডাউন অব্যাহত থাকলে পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এতে যাত্রীদের জন্য ভোগান্তি বেড়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমান খাতের কর্মীদের বকেয়া বেতন নিশ্চিতে এবং যাত্রীদের সমস্যা নিরসনে শাটডাউন দ্রুত শেষ করা জরুরি।